আসসালামু আলাইকুম। সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী। আপনারা সকালেই দেখতে পাচ্ছেন যে সকাল থেকে দেখতে পাচ্ছেন বিএড ২০২৪ বেসের আ ২য় সেমিস্টার বা এটাকে ফাইনালি বলব ২য় সেমিস্টারের পরীক্ষা নভেম্বরের ১৩ তারিখ থেকে শুরু হচ্ছে। তো আমি বরাবরই বলতেছিলাম যে বিএড কালো আইনটা বাতিল করা হোক এবং বিএড কালো আইন বাতিল করে যোগদানের শুরু থেকেই ১০ম গ্রেড প্রদান করা হোক। কিন্তু বিএডটাকে ৫ বছরের ভিতরে সরকারি হাই স্কুলের যেরকম বাধ্যতামূলক সেই রকম ৫ বছরের ভিতরে বাধ্যতামূলক থাকুক, কিন্তু বিএড এর কালো আইন বাতিল করে যোগদানের শুরুতেই সকলকে ১০ম গ্রেড দেওয়া হোক। ইনশাল্লাহ অচিরেই হয়তোবা এই নিয়মটা কার্যকর হবে, আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। তো বিএড ২০২৪ বেসের প্রথম সেমিস্টারের রেজাল্ট সম্পূর্ণ আপনারা পেয়ে গেছেন। দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল হচ্ছে নভেম্বরের ১৩ তারিখ। তো যারা দ্বিতীয় সেমিস্টার ফাইনাল দিবেন, ইতিমধ্যে আপনারা প্রথম সেমিস্টার ফাইনাল দিয়ে ফেলছেন, অভিজ্ঞতা আপনাদের আছে। তারপরেও আমি ২-৩টা লাইন বলবো যে বিএড পরীক্ষার জন্য প্রেশার বা পেরেশানি নেওয়ার কিছু নেই। যে বিগত ২-৩ বছরের বিএড কোশ্চেনগুলা যেগুলো আছে, সহায়িকা গাইড যেরকম প্রভাতী গাইড আছে বা সন্ধানী আছে, এরকম সহায়িকা গাইড থেকে বিগত ২-৩ বছরের বিএড পরীক্ষার প্রশ্নগুলো সলভ করলেই আপনার ইনশাল্লাহ পরীক্ষা অনেক ভালো হবে। আর বিএড হচ্ছে সরকারি টিচার ট্রেনিং কলেজের পরীক্ষার সময়সূচি অনুযায়ী বেসরকারি টিচার ট্রেনিং কলেজগুলো সেম কোশ্চেনে সেম রুটিনে পরীক্ষা হবে এবং এটা আপনারা ইতিমধ্যে প্রথম সেমিস্টার যারা দিয়ে ফেলছেন তারা আপনারা জানেন। যারা এই বছর ২০২৫-এ বিএড ভর্তি হয়েছেন, আমি বলবো যে আপনারা বিএড বাতিল করবেন না, কারণ যদি বিএড এর কালো আইন বাতিল হয় তারপরেও কিন্তু আপনার বিএডটা ৫ বছরের ভিতরে করতে হবে। তো যারা ভর্তি হয়ে গেছেন তারা রানিং রাখবেন, বাদ দিবেন না। ২০২৫ বেসের বিএড এর প্রথম সেমিস্টার পরীক্ষা আনুমানিক ২০২৬ সালের মার্চ এপ্রিলের দিকে হবে এবং ২০২৫ বেসের বিএড এর ফাইনাল বা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ২০২৬ সালের এই আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবরের দিকেই হবে এবং ২০২৫ বেসের বিএড এর সনদ আগামী বছর ২০২৬ সালের ডিসেম্বরের দিকে আপনারা হাতে পাবেন বলে আমি আশা করি। তো যারা ২০২৪ বেসের এই নভেম্বর ১৩ তারিখ থেকে পরীক্ষা দিবেন, আপনাদের সনদ ডিসেম্বরে পাবেন না, যথাসম্ভব ২০২৬ সালের জানুয়ারি ফেব্রুয়ারি চলে যাবে সনদ পেতে। ২০১৯ সালের পর থেকে করোনার জন্য ২০২০ সালের পর থেকে করোনার জন্য বিএডে ২ বছরের উপরে বা কাছাকাছি লেগে যাচ্ছে। যারা ২০২৫ বেসে ভর্তি হয়েছেন তারা কন্টিনিউ আছেন। অনেকের টিপি ক্লাস শেষ হবে ১৬ তারিখ, এই মাসে অক্টোবরের ১৬ তারিখ শেষ হবে। আর যারা বিএড করেন নাই, আমি বলবো যে ২০২৬ বেসের জানুয়ারিতে সার্কুলার হবে বা এই ২৫শে ডিসেম্বরে বা জানুয়ারিতে ২৬-এর সার্কুলার হবে। সার্কুলার হলে অবশ্যই ভর্তি হয়ে যাবেন, কারণ বিএডটা কালো আইন বাতিল করলেও আপনার কিন্তু বাধ্যতামূলক ৫ বছরের ভিতরে লাগবেই। আর উন্মুক্তর বিশ্ববিদ্যালয়ে বিএডে ভর্তির আবেদন নিচ্ছে। আমি অনেককেই পরামর্শ দিছি যে উন্মুক্ত থেকেও আপনি করতে পারেন। ৩ বছর, ৩.৫ বছর, ৪ বছর সনদ পাইতে লাগবে, কিন্তু বিভিন্ন দিক বিবেচনা করে আমি পরামর্শ দেই যে আপনি উন্মুক্ত থেকে করে ফেলেন, সেটাই বেটার হবে। কারণ আপনি একজন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক, আপনাকে প্রতিষ্ঠান থেকে যদি ২৬ সালে এবং ২৭ সালে অনুমতি না দেয়, তাহলে ২৮ সালে অনুমতি দিলে আপনার কিন্তু সেই ৪ বছরই লেগে যাবে, ৪ বছর উপরে লেগে যাবে। এই জন্য অনুমতির প্রয়োজন নাই। আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড এর যে আবেদন নিচ্ছে, আপনি আবেদন করে ভর্তি হয়ে যান, এটা আপনার জন্য ভালো হবে। তো জনস্বার্থে ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন, অনেকে উপকৃত হবে। বেসরকারি বিএড কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে অবশ্যই আপনি সজাগ দৃষ্টি রাখবেন, কারণ গত বছর ২০২৩ বেসের বিএড এর সনদ নিয়ে স্কুল পর্যায়ে যারা আছে তাদের অনেক ঝামেলা হচ্ছে। এখন পর্যন্ত স্কেল পায় নাই, বিএড সনদ কাজে লাগাইতে পারে নাই। তো এই বিষয়গুলো অবশ্যই নিজ দায়িত্বে খোঁজ খবর নিবেন। আর উন্মুক্ত টোটাল খরচ হবে ১৭-১৮ হাজার টাকা। ৩ বছর বা ৪ বছরের কাছাকাছি লেগে যাবে। তো অনেকেই জিজ্ঞাসা করতেছিলেন ইনবক্সে, বিষয়টা আমি সবার জন্য ক্লিয়ার করার চেষ্টা করলাম। তারপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন।